কি অবস্থা সবার? আজকে আমার ডে 11, লেগস ডে। আজকে ওয়েট 88.25। আজ দু একজন এসে বললো তোমার ট্রান্সফরমেশন হচ্ছে, আমাদেরটা হচ্ছে না। তো ব্যাপারটা বুঝতে হবে যে জাস্ট ওই রোজ ঘামই ঝরিয়ে যাব আর সঠিক মিক্স রাখবো না, তাহলে কি থরি হবে? মাথায় রাখতে হবে ওয়েট প্লাস ফোকাস ইকুয়ালস টু গ্রোথ। বডি ট্রান্সফরমেশনের জন্য যেমন জিমের বাইরে ঠিকমতো ডায়েট আর ঘুমটা দরকার, সেরকম জিমের মধ্যে প্রোগ্রেসিভ ওভারলোডটাও প্রয়োজন। আর একটা জিনিস যেটা কাল বলেছিলাম, মাইন্ড মাসেল কানেকশন। এই ওয়ার্ডগুলোতে ভয় পেয়ে কিছু লাভ নেই। প্রোগ্রেসিভ ওভারলোড মানে কিছুই না, জাস্ট বডিকে নতুনভাবে রোজ একটু চ্যালেঞ্জ দেওয়া। মাসের পর মাস একই ওজন জিমে করলে বডি গ্রোথ থেমে যায়। সো একটা টাইম পিরিয়ড পর পর ওয়েটটা ধীরে ধীরে বাড়াতে হবে। মাথায় রাখতে হবে ওভার ওয়েট না। যদি 10 কেজি দিয়ে খুব ইজি লাগে তাহলে 12 নিতে হবে। ওই 10 কেজি থেকে 20 কেজি জাম্প করলে হবে না। শরীর যখন বুঝতে পারে যে লোড বাড়ছে, তখনই নতুন মাসেল টিস্যু তৈরি করতে বাধ্য হয়। কিন্তু শুধু ভারী ওজন তুললেই হবে না, এখানে আসছে আবার ওই মাইন্ড মাসেল কানেকশন, যেটা আমি কালকে বলেছিলাম।